নমস্কার। তুমি কি সবে মাধ্যমিক পাশ করেছো, অথবা আপনার ছেলে বা মেয়ে কি সবে মাধ্যমিক পাশ করেছে, অথবা তোমার ভাই বা বোন কি সবে মাধ্যমিক পাশ করেছে? যদি মাধ্যমিক পাশ করে থাকে 2026 সালে, তাহলে ভিডিওটি তাদের জন্য। আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব মাধ্যমিক পাশ করার পরে ছেলে এবং মেয়েদের, বিশেষ করে ছেলেদের কিভাবে চাকরির পরীক্ষার প্রস্তুতি নেওয়া উচিত। আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা এই স্বর্ণকার ইন্টারনেট চ্যানেলের মাধ্যমে বিভিন্ন চাকরি সংক্রান্ত খবর, অ্যাডমিট কার্ড, পরীক্ষার ডেট, আপকামিং কিছু ভ্যাকান্সি ইত্যাদি বিষয় নিয়ে কিন্তু আলোচনা করি। এই আলোচনার বাইরে একটা ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছি। তাই স্বর্ণকার ইন্টারনেট চ্যানেলের সকল দর্শককে অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখবার জন্য এবং ভিডিওটি সকলের কাছে শেয়ার করার জন্য। ঠিক আছে, আমরা ধরে নিলাম দুটি ক্যারেক্টার, একটা হচ্ছে বিমল, একটা হচ্ছে রবিন। বিমল হচ্ছে হাইটে শর্ট রবিনের তুলনায়, আর রবিন হচ্ছে হাইটে লম্বা। দুজনেই মাধ্যমিক পাশ করেছে এবং দুজনের বাবাই চাষাবাদ করে, অর্থাৎ মাঠে চাষাবাদ করে তাদের সংসার পরিচালনা করে এবং তারা সবে অর্থাৎ 2026-এ মাধ্যমিক পাশ করেছে। বিমল হয়তো ফার্স্ট ডিভিশন পেয়েছে, 450 ধরে নিলাম আমি, আর রবিন হয়তো পেয়েছে থার্ড ডিভিশন 225। এই হচ্ছে বিষয় যে তারা দুজনেই কিন্তু প্রত্যন্ত গ্রামে বসবাস করে এবং বিলো পোর, অর্থাৎ দিন আনা দিন খাওয়া। তার বাবা অথবা মা দুজনেই হয়তো পরিশ্রম করে তাদেরকে পড়াশোনা করাচ্ছে এবং পড়াশোনা করানোর পরে তারা সবে মাধ্যমিক পাশ করেছে। প্রথমে রবিনকে নিয়ে আমরা আলোচনা করব। রবিন হচ্ছে লম্বা আর বিমল হচ্ছে তুলনায় অনেকটাই বেটে। এবার রবিনের কি করা উচিত বর্তমানে? রবিন যেহেতু লম্বা রয়েছে, সেজন্য রবিন প্রত্যেকটি চাকরির ক্ষেত্রে, অর্থাৎ মাধ্যমিক পাশ যে সমস্ত চাকরি রয়েছে, ডিফেন্স হোক কিংবা যে কোনো চাকরির ক্ষেত্রে, স্কুল গ্রুপ সি, গ্রুপ ডি হোক, কিংবা স্কুল ক্লার্ক হোক, কিংবা রাজ্যের পিএসসি ক্লার্ক হোক, কিংবা ডিফেন্সের যে কোনো চাকরি, এসএসসি হোক, এসএসসি জিডির মাধ্যমে যে সমস্ত রিক্রুটমেন্ট হোক, আর্মি হোক, সমস্ত জায়গাতে কিন্তু রবিন অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং রবিন অ্যাপ্লিকেশন করার কারণে রবিনের একটা স্কোর, মানে অর্থাৎ মাধ্যমিকের করার পরেও কিন্তু সে দেখলো যে আমি তো আর ঠিকঠাক রেজাল্ট করতে পারলাম না। ঠিক আছে, মাধ্যমিক পাশ করার পরে রবিন কিন্তু কোচিংয়ের দিকে ঝুঁকলো। ঠিক আছে, যেটা আমাদের সচরাচর গ্রামের দিকে হয়ে থাকে। বিমল তুলনামূলকভাবে ভালো স্কোর করেছে। বিমল ভাবলো যে আমি হয়তো ভালো স্কুলে পড়ব। বিমলের বাবা মা বললো, গ্রামের লোকজন বললো যে হ্যাঁ, বিমল ভালো স্কোর করেছে, বিমলকে ভালো স্কুলে ভর্তি করাও, ভালো জায়গায় পড়তে দাও। এই সমস্ত কিন্তু গ্রামের লোক, বাড়ির লোক আলোচনা শুরু করে। একটা সময় আসে দেখা যায় যে রবিন মাধ্যমিক পাশ করার পরে যখন 2 থেকে 3 বছর প্রস্তুতি নেওয়ার পরে কিন্তু সে ডিফেন্সে হয়তো কোনো একটা চাকরি পেয়ে যায়। তো তার কর্তব্যের খাতিরে দেখা গেল রবিন বিএসএফের চাকরিটা পেয়ে গেল। বিমল তখনও পড়ছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ ক্লাসে পড়ছে, গ্রাম ছেড়ে শহরের কোনো একটা কলেজে কিংবা শহরের কোনো একটা স্কুলে। ঠিক আছে, এইভাবে চলছে। 10 বছর পর দেখা গেল বিমল বিএড ডিএড সব সম্পূর্ণ করেছে, কিন্তু চাকরি হলো না বিমলের। আবার পুনরায় তাকে বাড়ি ফিরে আসতে হলো। বিমলের বাবার হয়তো অনেকটা বয়স হয়ে গেছে। রবিন তখন চাকরি পেয়ে গেছে, অলরেডি 4-5 বছর চাকরি করছে। রবিন সে সময় বিয়ে করে ফেলেছে, করে একটা ভালো বাড়িও বানিয়েছে, কিন্তু বিমল কিছু করতে পারেনি। তখন হয়তো সে চাকরি পায়নি। যেহেতু আমাদের বর্তমান যে সিচুয়েশন, রাজ্যের হোক কেন্দ্রের হোক যাই বলে না কেন, বিমল কিন্তু চাকরি পায়নি। এখন কি করে বিমল বাড়ি চলে এসেছে, হয়তো তার হাত খরচার জন্য সে টিউশন পড়ায়, তার সঙ্গে সঙ্গে চাকরির জন্য প্রস্তুতি নেয়। আর মাঝে মধ্যে ভাবে যে যদি আমি তখন মাধ্যমিক পাশ করে কোচিং করতাম, হয়তো মাধ্যমিক পাশে যে সমস্ত চাকরিগুলো রয়েছে সেইগুলো কিন্তু আমি পেলে কিন্তু আমার এই দিনটা দেখা লাগতো না। এই যে একটা বিষয় সচরাচর সবার সঙ্গে কিন্তু হয়ে থাকে। আমরা দেখি গ্রামের দিকে বিশেষ করি, আপনারা কেউ নেগেটিভলি ভিডিওটি নেবেন না। গ্রামের দিকে আমরা যেখানে বসবাসকারী সেই পারিপার্শ্বিক পরিস্থিতি,
10 বছর পরে যখন দেখা যাবে যে রবিন চাকরি করছে, বিমল, সবাই কিন্তু টিটকিরি মারবে, পাশের বাড়ির লোক, এমনকি নিজের আত্মীয়রাও টিটকিরি মারবে যে চাকরি কেন হলো না। বিভিন্ন ধরনের কথা কিন্তু তাদের কাছ থেকে শুনতে হয়। এই যে ব্যাকগ্রাউন্ড, এইটা আমাদের কিন্তু পরিবর্তন করা উচিত। কারণ হচ্ছে এইটা যদি থাকে তাহলে কিন্তু প্রত্যেকবারের মতো রবিন সে চাকরি পাবে, ভালো থাকবে, বিমল ভালো ছাত্র হওয়ার পরেও সে কিন্তু চাকরি পাবে না। এই বিষয়টা কিন্তু আমাদের ভাবতে হবে সবাইকে, সেই উদ্দেশ্যেই কিন্তু ভিডিওটি করা। এবার প্রথমে রবিনকে নিয়ে আলোচনা করি আমি। রবিন যেহেতু লম্বা, রবিনকে মাধ্যমিক পাশ করার সঙ্গে সঙ্গে অবশ্যই কোচিংয়ে ভর্তি হওয়া উচিত। কোচিং এমনভাবে ভর্তি হতে হবে, সে 11 ক্লাসেও পড়বে, কোচিংয়েও ভর্তি হবে। যদি কোচিংয়ে গিয়ে বসেও থাকে তাহলেও কিন্তু তার লাভ। কারণ হচ্ছে যে আবহাওয়াটা তৈরি হয়, পরিবেশটা তৈরি হয় কোচিংয়ে, সেখান থেকে অনেক কিছু শিক্ষা নিতে পারবে। হয়তো বিএসএফের কী কী সিলেবাস রয়েছে, এসএসবির কী কী সিলেবাস রয়েছে, কীভাবে দৌড়াতে হবে, কীভাবে প্রস্তুতি নিতে হবে, তাহলে কিন্তু রবিন বুঝতে পারবে। সেই জন্য যে সমস্ত স্টুডেন্টরা সবে মাধ্যমিক পাস করেছো এবং হাইটে লম্বা রয়েছে, কোনো দিকে না তাকিয়ে স্কুলের পড়া স্কুলে থাকবে, স্কুলের পড়া অবশ্যই করতে হবে, উচ্চ মাধ্যমিক পাসটা মিনিমাম করতে হবে। তার সঙ্গে কিন্তু তোমাদের কোচিংটা চালাতে হবে, সেটা গ্রুপ কোচিং হোক কিংবা কোনো টিচারের সঙ্গে কথা বলে টিচারের কাছে পড়তে যাওয়া। যে হয়তো টিচারের যখন দেখা গেলো পড়াচ্ছে কোনো কোচিংয়ে 2 ঘন্টা কিংবা 3 ঘন্টা, সেই টাইমটা কোচিংকে দেওয়া, বাকি যে টাইমটা রয়েছে 11 ক্লাস এবং 12 ক্লাসের জন্য দেওয়া। এইভাবে যদি শুরু করা হয় তাহলে কিন্তু রবিন 2 বছর পরে কিন্তু একটা পজিশনে চলে যাবে এবং যাওয়ার পরে সে চাকরি যে কোনো পরীক্ষায় বসলে কিন্তু চাকরি হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। রবিনকে নিয়ে বললাম যেহেতু রবিন লম্বা। নেক্সট হচ্ছে বিমল। বিমল হচ্ছে লম্বা নয়, বিমল বেটে, কিন্তু বিমল পড়াশোনায় ভালো। যে কোনো কিছু কিন্তু রবিনের থেকে বেশি সে ক্যাচ করতে পারবে, কোনো অঙ্ক হোক, ইংরেজি হোক, যে কোনো বিষয় নিয়ে। ঠিক আছে, রবিনের মতোই বিমলেরও প্রস্তুতি নেওয়া উচিত। কারণ যদি প্রস্তুতি এখন থেকে কম্পিটিটিভ লাইন অর্থাৎ চাকরির জন্য প্রস্তুতি বিমল না নেয় তাহলে কিন্তু পিছিয়ে যাবে। এবং আমরা জানি যে সমাজে কিংবা চাকরির ক্ষেত্রে হাইট যাদের কম তাদের কিন্তু সীমিত সুযোগ থাকে। সীমিত সুযোগ যেমন দেখা গেলো 10টা ভ্যাকান্সি আসলো গ্রুপ ডি, সেখানে কিন্তু 50,000 ফর্ম ফিল আপ হলো। কিন্তু অন্য অন্য ডিফেন্সের ক্ষেত্রে কিন্তু তুলনামূলকভাবে অনেক কম ফর্ম ফিল আপ হয়, যেহেতু আমাদের সমাজে লম্বা ছেলের তুলনায় বেটেদের অনেকটা বেশি প্রাদুর্ভাব। এমনকি আমিও কিন্তু লম্বা না, আমিও বেটে। তো এই হচ্ছে বিষয়। সেই জন্য যারা সবে মাধ্যমিক পাশ করেছো কিংবা উচ্চ মাধ্যমিক পাশ করেছো, কোনো দিকে না তাকিয়ে বিমলের মতো তারা অবশ্যই তোমাদের কোচিংয়ের জন্য প্রস্তুতি নেওয়া উচিত। অতি শীঘ্র, একদিনও সময় নষ্ট না করে টিচারের সঙ্গে বলে রাখবে যে আমি যেহেতু 11 ক্লাসে কিংবা 12 ক্লাসে পড়ছি, আমি শুধুমাত্র কোচিং সময়টাতেই আমি পড়াশোনা করব, বাকি সময়টা কিন্তু পড়াশোনা। এইভাবে যদি কোচিংয়ে এসে বসে থাকাও যায় 1 বছর 2 বছর, তবুও কিন্তু অনেক অভিজ্ঞতা আসে, পরবর্তীকালে কিন্তু সমস্যা হবে না বিমলের। ঠিক আছে, যে সমস্ত স্টুডেন্টরা বিভিন্ন সমস্যায় ভোগে, কারণ হচ্ছে যে প্রত্যেকটা ফ্যামিলিরই কিন্তু আশা থাকে যে তার ছেলে কিংবা মেয়ে পড়াশোনা করছে, একটা সময় সে সফল হবে, সফলতার সাথে দেখবে। এই যে বিষয়গুলো রয়েছে, রবিনের মতো যারা স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু সহজে চাকরি পাবে, কিন্তু বিমলের মতো যে স্টুডেন্টগুলো আছে তাদের কিন্তু চাকরি পাওয়া কঠিন। তাদেরকে কিন্তু রবিনের থেকে ডবল পরিশ্রম করতে হবে। এবং আমাদের একটা বাঁধাধরা বিষয় রয়েছে আগেকার যুগ থেকেই, যে ভালো ছাত্র হলে তাকে স্কুল সার্ভিসের মাস্টার হতে হবে। এই যে ধারণাটা, এটা পরিবর্তন করতে হবে। স্কুলের বাইরেও কিন্তু অনেক চাকরি রয়েছে, যারা ভালো ভালো চাকরি রয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশে, সেগুলো কিন্তু করা যেতে পারে। এই যে টিচার হওয়ার আশায় অনেক ছেলে মেয়ে যারা রয়েছে বিএড ডিএড করে তাদের বয়স শেষ হয়ে গেছে, দীর্ঘ 10 থেকে 15 বছর রিক্রুটমেন্ট নেই, তাদের অবস্থা কিন্তু খুবই খারাপ হবে বিমলের মতো যে সমস্ত রয়েছে। ছোট্ট একটা ভিডিও বানালাম তোমাদের উদ্দেশ্যে, যারা সবে মাধ্যমিক পাশ করেছে, অথবা আপনাদের ছেলে মেয়েরা যদি মাধ্যমিক পাশ করে থাকে, অথবা আপনাদের ভাই অথবা বোন মাধ্যমিক পাশ করে থাকে, অবশ্যই তাদেরকে ভিডিওটি দেখাবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং একটু বোঝার চেষ্টা করবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি সম্পূর্ণ দেখবার জন্য।